আহা মত আসারও টাইম পেল না রে। শালা যাই আশেপাশে কোনো লোক টোক নাই, গাছের পিছিয়ে যা মুছতে দেই। এই জায়গাটা ভালো, এই জায়গায় ছেড়ে দিই। তোর মনে হচ্ছে কেউ আমার দেখতেছে। আল্লাহ ঘুমাই যাচ্ছে। আল্লাহ এই হালাই তো মরে গেছে গা। সিআইডি রে ফোন দাও বসে। হ্যালো সিআইডি। আমাই বেবি আলাই খাইছে রে। কি জঙ্গলে খুন হয়েছে? ক্ষেতের ভিতরে? দয়া চলো তো, ক্ষেতের ভিতরে লাগছে খুন হয়েছে, মনে হচ্ছে হালা কাম করবো, ধরা খেয়েছিল, লেগে মাইরা লাগছিল। আচ্ছা তাহলে আপনার সেই সিআইডি কে দেয়া মনে হয় না? না। আচ্ছা যাই হোক, তাহলে আপনার সিআইডি আইডি আর কোথায়? বাসায় চেয়েছি। গরিবের সিআইডি আর কি করবো। আচ্ছা আপনি কথা বলতেছেন, এই কথা বলতে না পারেন না কেন? বেশি বোবা নাকি? আরে আমি বুবা না, আমি চুপচাপ থাকি, বড় তো অফিসার এই জন্য। আচ্ছা লাস্ট কই? লাশে যে এখানে। ঠিক আছে আমরা লাস্ট হয়েছি, আপনি যেতে পারেন। আচ্ছা তাহলে আমি যাই। ঠিক আছে। আচ্ছা দয়া ও মরলো কেমনে? দয়া তুমি লাশের পাশে বসে হাসতে হাসতে তোমার লজ্জা লাগে না? ও একটা লাশ, যদি কোনো অভিশাপ দেয়? আরে স্যার আপনি তো আমাদের কথাটা কইলেন না, খেতে আকাম করবার যায়। আরে এটা বাদ দাও, এইসব ইনভেস্টিগেশন করার কাম আমগুন না, এটা ডক্টর শালুকের কাছে নিয়ে যাই, চলো। দয়া গেছে কখন বাসে, এখন আইতাছে না, মনে হয় বউরে অনেক ভালোবাসে, বোঝা যাইতাছে। আরে দয়া তোমার লুঙ্গি কে? আরে এই গরমের ভিতরে জেনারেটরটা একটু ঠান্ডা করার লাগে লুঙ্গিটা পরে আইছি। জেনারেটর ঠান্ডা করার লাগে মানে? আরে বোঝেন না, জেনারেটর ঠান্ডা মানে। ভাই কইসব বাদ দাও, তুমি মানে তোমার বউর অনেক ভালোবাসো না, এর লেগে আজকে আইতে দেরি হইলো। কিন্তু স্যার আমার তো বই নাই। তাহলে তোমার বাসায় যে সুন্দর একটা ছেড়ে দিচ্ছিলাম ওইটা কিটা? ওটা আমার কাজের মাইয়ে। আরে আমি ভাবছিলাম অন্য কিছু। স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে জীবনে। আরে ওইসব বাদ দাও, ওইসব কোনো মিটার করে না। এখন সকালবেলা যে কেসটা পেলাম ওইটা কি হইলো? আরে শালুকে স্যার কইলো যে আপনি যা মনে করছিলেন ওইটাই হইতো। আমি কি মনে করছিলাম? ওই যে খেত। বাদ দাও। বস আমি তো সকালবেলা কেসটার বিষয়ে ভুল বলছিলাম, তখন লাশটা দেখে আমার আবেগ কাজ করছিল, বিবেক না। আসলে লাশটা মরছে মানসিক চাপের কারণে। আরে দয়া আমি তোমার কইছিলাম না ও মানসিক চাপের কারণে মরছে, ওর মুখটা দেখে বোঝা গেছে, বুঝছো? হ্যাঁ কি কইছিলেন ওটা আর কি করবো। আর যা করলেন জীবনে উপরে গেলে জীবনে। যাই হোক শালুকে স্যার আপনি এখন চলে যান, বহুত কষ্ট করছেন, স্যারের বিষয়টা আমি দেখতেছি। স্যার এই যে আপনি যে মাইসের নামে যে দুর্নামটা ছড়ান, এটা শুনলে মানুষ কি করবো? আর মেন কথা ওইটা না, আপনার এসিবির ডিগ্রিটা আপনি কোন জায়গাতে নিছেন আমার এটা কোন আগে? আরে ডিগ্রি আমি জানতে নেই, তুমি জানতে নিছো, আমিও অন্তে নিছি। তাহলে তুমি একটু মালটা কম দিচ্ছ, আমি একটু বেশিটা দিছি, যার কারণে আমি বড় আর তুমি ছোট। যাই হোক বিউরোতে বসে থাকো না, লাভ নেই, লো একটু বাইরে যা দেখি কোনো কেস যদি পাই। স্যার আমরা আবার খেতে এলাম কি লেগে? আরে প্রথম কেসটা খেতে পেয়েছিলাম না, এখন দেখি খেতে আশেপাশে আর কেউ মরে পড়ে রয়েছে নাকি। স্যার আপনি সিআইডি না? হ্যাঁ ওই জায়গায় একটা লোক আমার খুন দিতেছে। তোর আমগুলোর কথা বস নাই? হ্যাঁ কইছিলাম, ওরা কয় যে আপনারা গেলে নাকি একটা ফিরতে পারবেন না। আরে ঘুষ দিয়ে চাকরি লইছি রে, কি আমার কোনো দাম নাই। স্যার লন পরে থেকে ছুটতে দিয়ে লন। কি দিবি? আরে স্যার মেডিসিন দিয়াম। কিরে তুই নাকি ওর হুমকি দিছিলি? হ্যাঁ। আম করে দেখি কি তোর সিআইডি মনে হয় না? না সিআইডি মনে হয় না। কিরে মাল দিয়ে চাকরি লইছি রে, কি আমগর দাম নাই? তুই আমগর সিআইডি মনে করছ না? স্যার এখান থেকে আম করছি অপমান করবো, কি কর মতো অবস্থা বেরালাম। কি অবস্থা করবি? তারা কি করবি মানে? দেখছো আমগর পাওয়ার, এটা তো সিআইডি পাওয়ার। ঠিক আছে তুমি চলে দাও, কিন্তু তোর সে বড় আমি, মাল দিছি আমি, আমি ছাড়া তুই গুলি করলি কিনলি গা খারা। এখন তে যারা যারা সিআইডির অসম্মান করবো তাগর ওই দুইজনের মতো অবস্থা হইব।
হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমরা এখন নতুন একটা ফিল্ম তৈরি করলাম। একটা কন্টেন্ট হলো সিআইডি, যেটা আমরা কালকের মধ্যে ছেড়ে দিব। তো তোমাদের যাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবো ওরা। আর যা যা ভুল হয়েছে একটু ধরাই দিও। আমরা তো সবাই তো এক না, এখন ভুল হইতে পারে, তোমরা ধরাই দিও। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।